এক রাজা এক জ্যোতিষীকে জিজ্ঞেস করলো, হে জ্যোতিষী, তুমি বলো তো আমি আর কতদিন বাঁচবো? সেই জ্যোতিষী রাজার হাত দেখে বলল, রাজা মশাই, আপনার হায়াত তো প্রায় শেষ হয়ে গেছে, আপনি আর মাত্র 2 মাস বাঁচবেন। জ্যোতিষীর এই কথা শুনে রাজা অনেক কষ্ট পেলেন। তার হাস্যোজ্জ্বল চেহারা একেবারে কালো কুচকুচে হয়ে গেল। রাজার মন খারাপ দেখে মন্ত্রী সেই জ্যোতিষীকে জিজ্ঞেস করলো, জ্যোতিষী, আপনি তো মানুষের ভাগ্য গণনা করেন, একটু বলেন তো আপনি কতদিন বাঁচবেন? সেই জ্যোতিষী বলল, আমি আরো 20 বছর বেঁচে থাকবো। এই কথা বলার সাথে সাথে মন্ত্রী তার তরবারি দিয়ে আঘাত করে সেই জ্যোতিষীকে হত্যা করলো। আর রাজাকে বলল, দেখেছেন রাজা মশাই, এই জ্যোতিষী একটু আগেই বলেছিল সে 20 বছর বেঁচে থাকবে, কিন্তু সে 20 মিনিটও বাঁচতে পারলো না। তার মানে হচ্ছে এই জ্যোতিষী হলো ভণ্ড প্রতারক। সে ভাগ্য গণনা করতে পারে না, মানুষকে ভুলভাল তথ্য দিয়ে কিছু পয়সা কামাই করাই তার পেশা। এক দরবেশ নদীর পারে বসেছিল। একজন লোক এসে সেই দরবেশকে বলল, হুজুর, আমি যদি জীবনে সফল হতে চাই তাহলে আমার কি করতে হবে? দরবেশ লোকটিকে নদীর পানিতে ডুব দিতে বললেন। লোকটি পানিতে ডুব দেওয়ার সাথে সাথে দরবেশ তার মাথা পানির নিচে চেপে ধরলেন, যাতে সে তার মাথা পানির উপরে উঠাতে না পারে। পানির নিচে সেই লোকটির নিঃশ্বাস আটকে গেল। সে পানির নিচ থেকে উঠার জন্য ছটফট করতে থাকলো। কিছুক্ষণ পর দরবেশ তাকে ছেড়ে দিলেন, আর সে পানির উপরে উঠে দীর্ঘ শ্বাস ফেলে হাঁপাতে থাকলো। দরবেশ তাকে জিজ্ঞেস করলেন, তুমি যখন পানির নিচে ছিলে তখন তুমি কি করতে চেয়েছিলে? সে বলল, আমি পানির উপরে উঠতে চেয়েছিলাম। দরবেশ তখন বললেন, সেই সময় কি তোমার দুনিয়ার অন্য কোনো কথা মনে ছিল? সেই লোকটি বলল, না, দুনিয়ার কোনো কিছুর কথাই আমার মনে ছিল না। আমার শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল যে আমি কিভাবে পানির নিচ থেকে উপরে উঠে আমার প্রাণ রক্ষা করব। দরবেশ বললেন, এইভাবে একটা লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে কাজ করো, তাহলেই তুমি সফল হতে পারবে। 2টি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্ত থেকে বের হওয়ার জন্য ব্যাঙ দুটি লাফাতে শুরু করলো। তখন গর্তের উপরে থাকা কয়েকটি ব্যাঙ চিৎকার করে বলতে লাগলো, এই গর্ত থেকে বের হওয়া অসম্ভব। তবুও 2টি ব্যাঙ কারো কথা না শুনে চেষ্টা চালিয়ে গেল। আর ওদিকে উপরে থাকা ব্যাঙগুলো চিৎকার করে বলতে লাগলো, এই গভীর গর্ত থেকে বেরোনো অসম্ভব, তোমরা ওখান থেকে কখনোই বের হতে পারবা না। উপরে থাকা ব্যাঙগুলোর কথা শুনে 2টি ব্যাঙের মধ্য থেকে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল, কিন্তু আরেকটি ব্যাঙ আরো বেশি জোরে জোরে লাফাতে শুরু করলো। লাফানোর এক পর্যায়ে ব্যাঙটি গর্তের বাইরে চলে আসলো। যেই ব্যাঙটি গর্ত থেকে বের হতে পারলো সে আসলে কানে শুনতো না, তাই উপরে থাকা ব্যাঙগুলো যখন হাত পা নাড়িয়ে বলছিল এখান থেকে বেরোনো অসম্ভব, তখন সেই ব্যাঙটি মনে করছিল তাকে সবাই উৎসাহিত করছে জোরে জোরে লাফ দেওয়ার জন্য। তাই সেই ব্যাঙটি উৎসাহ পেয়ে লাফিয়েছে এবং সফল হয়েছে। 100 জন পাগলকে উন্নত চিকিৎসার জন্য প্লেনে করে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। এই পাগলদের মধ্যে একটা পাগল হচ্ছে স্মার্ট পাগল। সেই স্মার্ট পাগল প্লেনের ককপিটের দরজা খুলে ককপিটের মধ্যে ঢুকে পাইলটকে বলল, এই পাইলট, তুই এখান থেকে সর, আমাকে প্লেন চালাইতে দে। পাইলট বলল, সর্বনাশ, এই পাগল ককপিটের দরজা খুললো কিভাবে? পাইলট বুদ্ধি করে সেই পাগলকে বলল, প্লেন চালাইতে চাইলে একটা শর্ত আছে। পাগল বলল, কি শর্ত বল? পাইলট বলল, এই প্লেনের মধ্যে যে পাগলেরা হাউকাউ করছে ওদের হাউকাউ বন্ধ করাইতে পারলেই তোমাকে প্লেন চালাইতে দেব। পাগল বলে, তুই একটু দাঁড়া, আমি আসতেছি। 2 মিনিট পর পাগল আবার ককপিটের মধ্যে ঢুকে বলল, এই পাইলট, সব পাগলরে চুপ করাইছি, এখন প্লেন চালাইতে দে। পাইলট খেয়াল করে দেখে কথা তো সত্য। পাইলট অবাক হয়ে সেই পাগলকে জিজ্ঞেস করলো, কিভাবে তুমি এই পাগলের কিচিরমিচির বন্ধ করালে? সেই স্মার্ট পাগল বলল, আমি প্লেনের দরজা খুইলা দিয়া কইছি বাইরে বিশাল বড় মাঠ, তোরা কে কে খেলতে যাবি যা, সব পাগলেরা মেঘের রাজ্যে খেলতে গেছে। একজন দরবেশ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা স্বর্ণ মুদ্রা পেল। সে চিন্তা করলো, আমার তো এই স্বর্ণ মুদ্রার কোনো দরকার নাই, একজন গরিব মানুষ পেলে তাকে দিয়ে দেব। এই ভেবে দরবেশ সামনের দিকে হাঁটা শুরু করলো। এমন সময় সে দেখতে পেল বিশাল বড় এক অশ্বারোহী বাহিনী নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সে রাজ্যের রাজা কোথায় যেন যাচ্ছে। সে রাজা দরবেশকে দেখে বলল, হুজুর, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যুদ্ধে যাচ্ছি। তখন সেই দরবেশ স্বর্ণ মুদ্রাটি রাজার হাতে দিয়ে বলল, রাজা মশাই, এই স্বর্ণ মুদ্রাটি আপনি রাখেন। তখন রাজা অবাক হয়ে বলল, এই বিশাল সাম্রাজ্যের রাজা আমি, সামান্য একটি স্বর্ণ মুদ্রা দিয়ে আমি করবোটা কি? তখন দরবেশ বলল, আমার মনে হয় এই স্বর্ণ মুদ্রাটা আপনার খুব প্রয়োজন, কারণ এত বড় সাম্রাজ্য থাকার পরও আপনি সন্তুষ্ট না, আরো একটা রাজ্য দখল করতে যাচ্ছেন। তখন রাজা মশাই বুঝতে পারলো সত্যিই তো এই দরবেশের কাছে কিচ্ছু নাই, একটা স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তাও সে দান করে দিচ্ছে, সে তো আমার চাইতেও বড় রাজা।
এক ডাক্তার রোগীর পালস চেক করে বলল, আপনি মনে হয় অনেক বেশি পরিমাণে তেঁতুল খেয়েছেন, তাই না? ডাক্তারের এই কথা শুনে রোগী অবাক হয়ে বলল, ডাক্তার সাহেব, আমি যে তেঁতুল খেয়েছি আপনি এই কথা জানলেন কি করে? ডাক্তারের সাথে এক চামচা থাকতো ডাক্তারের ব্যাগ নেওয়ার জন্য। সে রোগীর বাসা থেকে ফেরার পথে ডাক্তারকে জিজ্ঞেস করলো, স্যার, রোগী তেঁতুল খেয়েছে এই কথা আপনি জানলেন কি করে? তখন ডাক্তার বলল, আরে বোকা, আমি দেখলাম রোগীর খাটের নিচে অনেকগুলো তেঁতুলের খোসা পড়ে আছে, তাই অনুমান করে বলেছি সত্য হয়ে গেছে। ডাক্তারের কথা শুনে তার চামচা বলল, হায় রে আমার কপাল, ডাক্তারি করা বুঝি এত সোজা? তা তো আমি আগে জানতাম না। কয়েকদিন পর ডাক্তারের অনুপস্থিতিতে সেই চামচা চলে গেল এক হাঁপানি রোগীর বাড়িতে চিকিৎসা করার জন্য। সে দেখলো রোগীর খাটের নিচে ছেঁড়া জুতা পড়ে আছে। সে রোগীর হাতের পালস চেক করে বলল, আপনি বোধহয় অনেক বেশি পরিমাণে ছেঁড়া জুতা খেয়েছেন, তাই না? চামচার এই কথা শুনে রোগীর আত্মীয় স্বজনেরা সেই চামচাকে দিল এক থাপ্পড়। এক লোক গাঞ্জা খাইয়া পাগল হয়েছিল, তার নাম ছিল পিনিক বাবু। সেই পিনিক বাবু একদিন সকালবেলা গাট্টি গুট্টি মাথায় নিয়ে হেঁটে রওনা করেছে। গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করলো, কিরে কই যাস? পিনিক বাবু বলল, আমি ঢাকা যাই। লোকেরা বলল, যাক, আপদ একখান বিদায় হইল। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখে পিনিক বাবু বাড়িতে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে বাবু, তুই না ঢাকা গেলি, তুই আবার বাড়িতে আসলি কিভাবে? সেই পিনিক বাবু কয়, ভাই, হাঁটতে হাঁটতে ঢাকা যাওয়ার অর্ধেক পথ গতকালকেই শেষ করে আসছি। সন্ধ্যা হয়ে গেছিল তো তাই বাড়িতে চলে আসছি। চিন্তার কোনো কারণ নাই, আমি ব্রিজের গোড়ায় চিহ্ন দিয়ে এসেছি। আজকে আবার ওই ব্রিজের গোড়া থেকে হাঁটা শুরু করব, তারপর ঢাকা চলে যাব। শোনো মুসলমান, আমরা ওই পিনিক বাবুর মতোই ঈদের দিন সকালে নামাজ পড়ে দান খয়রাত করে আল্লাহ তাআলার কিছুটা নৈকট্য লাভ করি। তারপর নাচ গান, অশ্লীলতার বেহায়াপনায় লিপ্ত হয়ে ঈদের দিন সন্ধ্যা করে আবার আমরা পথভ্রষ্ট হয়ে আগের এক বাদশা এবং তার মন্ত্রী পুকুরের পাড়ে বসেছিল। এমন সময় একজন মাদ্রাসার ছাত্র হেঁটে যাচ্ছিল। মন্ত্রী সেই মাদ্রাসার ছাত্রকে দেখে বলল, বাদশা, এই সব ছেলেবেলেরা মাদ্রাসায় কি লেখাপড়া করে? এদের কি কোনো জ্ঞান বুদ্ধি আছে? মন্ত্রীর এই কথা শুনে বাদশা সেই মাদ্রাসার ছাত্রকে কাছে ডাকলেন এবং মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী, বলেন তো এই পুকুরে কত গ্লাস পানি আছে? মন্ত্রী বলল, এই পুকুরের পানি মাপতে হলে প্রথমে এই পুকুরের পাশে আর একটা পুকুর খনন করতে হবে। এরপরে এক গ্লাস করে পানি ওই পুকুরে রাখতে হবে, তারপরেই বলা যাবে কত গ্লাস পানি আছে। বাদশা এবার মাদ্রাসার ছাত্রটিকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি বলো তো এই পুকুরে কত গ্লাস পানি আছে? মাদ্রাসার ছাত্রটি বলল, মহামান্বিত বাদশা, আপনি তো বলেননি গ্লাসটি কত বড়। যদি গ্লাসটি পুকুরের সমান হয় তাহলে পুকুরে 1 গ্লাস পানি আছে, আর যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গ্লাস পানি আছে। ছেলেটির এই কথা শুনে মন্ত্রী অবাক হয়ে বলল, সর্বনাশ, এই ছেলে তো আমার চাই